2018 সাল খতমে তারাবির জন্য ঐতিহ্যবাহী ঢাকার মোহাম্মদপুরে এক মসজিদে খতমে তারাবির হাফেজ নেওয়া হবে। তারাবির আমেজ শুরু হয়ে গেছে। বিশাল এক মসজিদের 2 জন হাফেজ নেওয়া হবে। শত শত হাফেজরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে। সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম। শত শত হাফেজদেরকে দেখলাম তারা দরখাস্ত লিখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই। আমরাও তাদের দরখাস্তগুলো অ্যাকসেপ্ট করলাম। ঘোষণা দিয়ে দিয়েছি অমুক দিন সকাল 10টায় ইন্টারভিউ চালু হয়ে যাবে। ইন্টারভিউ শুরু হয়ে গেছে। 120 জনের মতো খতমে তারাবির হাফেজদের ইন্টারভিউ নিলাম। স্থানীয় টিউনো সাহেব ছিল, গণ্যমান্য ব্যক্তি ছিল, আশেপাশের বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেবরা ছিল। এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুমার দিন যেই 2 জনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। জুমার দিন জোহরের জুমার নামাজের পর আমরা বসে আছি যে কার নাম ঘোষণা দেওয়া যায়, কোন 2 জন হাফেজ এবছর খতমে তারাবিতে নিয়োগ হয়েছে। সবার নাম্বারগুলো আমরা দেখতেছি, কাকে এবার মসজিদে নেওয়া লাগবে। ইন দি মিন টাইমে বাহিরে মসজিদের বারান্দার সামনে কে যেন দরওয়াজায় নক করতেছে। মুয়াজ্জিন সাহেব চলে গেল বাহিরে। জানলা খুইলা দেখতে আছে ছোট্ট 2টা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও, আমরা 2 জনে আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায়, কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না। বয়স একেবারেই কম। এই 2 জনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে? আল্লাহু আকবার। স্পষ্ট জানিয়ে দেওয়া হইল তারাবির ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, এখন আর নতুন নেওয়া হবে না, চলে যাও বাড়িতে। এবার 2টা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি হইছে, তারা দিন না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব? বুঝতে পারি নাই যে গত জুমায় ইন্টারভিউ হয়ে গেছে। ভিতর থেকে ইমাম সাহেব বলতে আছে বাহিরে কে চিল্লাচিল্লি করে? বাচ্চা 2টার কথা ইমাম সাহেবের কানে পৌঁছায় দেওয়া হয়। ইমাম সাহেব বলতে আছে স্পষ্ট জানিয়ে দাও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। পাশে একজন বড় আলেম ছিল, তিনি বলতে আছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে, সম্মান এদের আল্লাহ বাড়ায়া দিছে, অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও। ব্যক্তির সম্মান না, এটা হলো কোরআনের সম্মান। আল্লাহু আকবার। আসতে বলো ভিতরে। বাচ্চা 2টা দেখলাম উযু কইরা সুন্দর করে ভিতরে ঢুকলো। 2 জনের চেহারা একই রকম লাগে। আশ্চর্য হয়ে গেলাম, চেহারার ডিজাইন তো একই রকম। আমরা একজনে প্রশ্ন করলাম তোমার নাম কি? বলে আমার নাম হলো মুআজ। আল্লাহু আকবার। তোমার নাম কি? বলে আমার নাম হলো তালহা। নাম 2টা শোনার পরে ভালো লাগছে, কারণ সাহাবীদের নামের সাথে নাম 2টা মিলে গেছে। এবার ইমাম সাহেব বিনয়ের সহিত বলল তারাবির ইন্টারভিউ হয়ে গেছে, এখন আর ইন্টারভিউ হবে না। বাচ্চা 2টা বলল আমরা তো আসতে একটু দেরি করছি, কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে, কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার। আমাদের 2 জনের বাবা একজন, তার মানে আমরা 2 জন আপস যমজ ভাই। একই মায়ের পেট থেকে আমরা 2টা ভাই দুনিয়াতে আসছি। আল্লাহর কি অনুগ্রহ দয়া, আল্লাহ পাক আমাদের 2টা ভাইয়ের সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করে দিয়েছে। একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো, পড়াটা শুনি, একটু পড়ো, তেলাওয়াত করো, পড়াটা শুনি। একটা বাচ্চা বলতে আছে পড়লে তো আর নিবেন না, আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব। এটা শোনার পরে আমাদের হাত পাও ঠান্ডা হয়ে গেছে। জীবনে কত হাফেজ দেখলাম, এমন হাফেজ দেখি নাই যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব। টিউনো সাহেব বলতে আছে একটু তেলাওয়াত কইরা শোনাও।
ছোট বাচ্চাটা সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত যখন শুরু করলো তাকায় দেখলাম টিয়নো সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছে। স্যার আপনি কেন কাঁদেন? বলে বাইতুল্লাহ দাঁড়াইয়া যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি। এবার আমরা প্রশ্ন করলাম, যেখানে প্রশ্ন করি পৃষ্ঠা ঠেকায়া দেয়, কোথাও আটকাইতে পারি না। চিন্তা করে দেখলাম সবার ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে ফার্স্ট ক্লাস। সবাই বুদ্ধি দিল, তাহলে একটা কাজ করি, কোনো দিকে তাকানো দরকার নাই। মোতাল্লি সাহেব তার মাজায় ব্যথা, চেহারে বসেছিল, ওখান থেকে ওইটা বাচ্চা দুইটারে বুকে জড়ায় ধইরা বলতে আছে, আয় আয়, আর কোন হাফিজ দেখতে চাই না, তোমাদেরকে এবছর খতমে তারাবির জন্য নিয়োগ দিয়ে দিলাম। তারাবি শুরু হয়ে গেল 17ই রমজান। বাহিরে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এমনকি পুলিশকেও দেখেছি রাস্তার উপরে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় রইছে। হিন্দু মহিলারাও পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছে। 17ই রমজান বদর দিবস, এদের পড়াগুলা এত মানুষদের হৃদয় কেড়েছে। তারাবি শেষ হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মুসাফা করে, কেউ কপালে চুমা দেয়, বুকের সাথে বুকটা লাগায়, বড় আনন্দ পায়। নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে, বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে, আপনার কি প্রবলেম, এখানে কেন বসে আছেন? সবাই তো বাড়িতে চলে গেছে। এই লোকটা বলতে আছে, আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না, চলে যান যার যার মতো বাড়িতে। ওই দুইটা হাফেজের ছোট হাফেজটার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে। ভিতর থেকে পিছনে দৌড় মাইরা আইসা বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়, গ্রামের বাড়ি হলো সেই কুড়িগ্রামে। এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল। আপনি আরো আগে কেন আসেন নাই? লোকটা বলতে আছে, আমি রিক্সা চালাই, এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই, না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার পোলা, আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে, এজন্য আমি ধারে কাছেও আসি নাই।